হুম, তো প্রশ্নমালা 1 মার্কস 2 কোশ্চেন নাম্বার 2 এর 1 কি বলা হচ্ছে a ইকুয়াল টু 2 4 5 6, ঠিক আছে, ও b ইকুয়াল টু কি বলেছে 3 6 5 9, ঠিক আছে। তাহলে এ আর বি দুটো ম্যাট্রিক্স বলেছে। এরপরে কি বলেছে, তবে 2 বাই 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এক্স নির্ণয় করো। তাহলে এক্সটার ক্রম কত 2 বাই 2 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স নির্ণয় করো যখন 3a প্লাস 4b 3a প্লাস 4b ইকুয়াল টু কত 2x, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, এক্স নির্ণয় করতে হবে, আর এক্স এর ক্রমটা কত 2 বাই 2, ঠিক আছে। চলো এটা করি। আচ্ছা, তাহলে এই মানগুলো আমি বসিয়ে দিচ্ছি, কেন এই শর্তটা পালন করে চলছে। তাহলে এই মানগুলো বসিয়ে দিচ্ছি 3 ইন্টু এ 2 4 5 6 প্লাস 4 বি বি মানে কত 3 6 5 9, আচ্ছা 2 ইন্টু এক্স রেখে দিলাম এইভাবেই। তাহলে দেখো এবার আমি 2x-টাকে বাদিকে রাখছি, কেন যার মান বার করে তাকে বাদিকে রাখি। তাহলে এটা কত আসছে 3 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ হবে, স্কেলার গুণে শিখিয়েছি। 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15, 3 6 18, যোগ 4 3 12, 4 6 24, 4 5 20, 4 9 36, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে দেখো 2 চলে যাবে এদিকে, ভাগ হয়ে যাবে হাফ, ঠিক আছে। তাহলে এখানে কত পাচ্ছি 6 আর 12, এবার যোগ করছি, অনুরূপ পদগুলো যোগ হবে। 6 আর 12 কত 18, 12 আর 24 36, 15 আর 20 35, 18 আর 36 কত 44 54, ঠিক আছে। এবার 2 দিয়ে জাস্ট ভাগ করে দাও, তাহলে হাফ 9, এটা কত 18, কেন হাফ দিয়ে প্রত্যেকটা পদকে গুণ হচ্ছে, এটা 35/2, তারপরে কত হচ্ছে 27, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এক্স, ঠিক আছে। তাহলে লিখে নাও। তাহলে কোশ্চেন কি বলেছিল, যদি এ ও বি এটা হয় তবে এক্স একটি 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স হলে এই মানটা নির্ণয় করো। ক্লিয়ার? আচ্ছা, লিখে নাও। আচ্ছা, এরপর দিয়েছে 2 এর 2, কি বলেছে a ইকুয়াল টু -1 2 3 4 ও b ইকুয়াল টু 3 -2 1 5, ঠিক আছে। এবং 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু ও হয় তবে এক্স ম্যাট্রিক্স নির্ণয় করো, ঠিক আছে। তার মানে কি বলেছে দেখো, যদি a ইকুয়াল টু দিস, তোমাদের কারো কাছে তো এখন বই নেই, তো আমি কোশ্চেনটা প্রথমে বলছি, তোমরা লিখে নাও। হ্যাঁ, যদি a ইকুয়াল টু দিস ও b ইকুয়াল টু দিস হয় তবে এক্স ম্যাট্রিক্স নির্ণয় করো যাতে এই শর্তটা পালন হয়, ঠিক আছে। আচ্ছা, এটা শূন্য না ও, এটা অবশ্যই কিন্তু ও, কেন বাঁ দিকটা কি রয়েছে ম্যাট্রিক্স, ডান দিকটাও কি থাকবে ম্যাট্রিক্স, তাহলে কিন্তু এটা শূন্য না, ও ফর নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদেরকে এখানে এক্সটা নির্ণয় করতে হবে। তাহলে আগেরটার মতনই আমরা মান বসাই, 2a -1 2 3 4 প্লাস বি বি মানে কত আছে 3 -2 1 5 প্লাস এক্স আননোন। আচ্ছা, ও ও দেখো কি হবে, বাদিকটা কত দেখো, এগুলো যখন যোগ করবো সব কটা 2 বাই 2, তাহলে ও কত হবে একটা 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স, 0 0 0 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত আসছে দেখো -2 4, তারপরে 6 8 প্লাস 3 -2 1 5, ঠিক আছে। আচ্ছা, তো এখানটাতে আমি কি করলাম এক্সটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এক্স আর ও মাইনাস এক্স করলে কত হবে, বা এখানে যদি তোমরা ও না
ওই রেখে দাও, তাহলে ও মাইনাস এক্স করলে কত হবে, মাইনাস এক্সই হবে। কেন জিরো মাইনাস সামথিং, কেন আমি কি বলেছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাল ম্যাট্রিক্সে হলো কি জিরোর সমতুল্য, তো জিরো থেকে যদি আমি 2 বিয়োগ করি কত হয় -2, তো জিরো থেকে এক্স বিয়োগ করলে কত হয় -x। তাহলে দেখো আমি এক্সটা শুধু লিখছি আর এই মাইনাস সাইনটা আমি এইভাবে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কত আসছে -2 + 3 মানে 1, 4 - 2 মানে 2, 6 + 1 7, 8 + 5 13। এবার মাইনাসটা দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে দাও, x = কত আসছে -1 -7 -2 -13 হয়ে গেল তোমাদের সেকেন্ড কোশ্চেন। তাহলে লিখে নাও। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 3 এবার আরো উপর থেকে লিখছি। কি বলেছে 3 2a + b = 1 2 3 -1 -2 -3, ঠিক আছে 4 2 3। এবং a + 2b = 0 2 3 4 1 7 1 1 5। তাহলে কি বলছে দেখো 2a + b = a ম্যাট্রিক্স, a + 2b = a ম্যাট্রিক্স হলে a ম্যাট্রিক্স আর b ম্যাট্রিক্সের মানটা কত, ঠিক আছে। তো দেখো তোমরা এর আগে শিখে এসছো কি যদি x + 2y = মনে করো 5, 2x + y = মনে করো 10, তাহলে তোমরা কি করতে, হয় x এর সহগ না হয় y এর সহগটা সমান করতে। তো এখানটাতে আমরা কি করতাম, y কে এটা দিয়ে 2 দ্বারা গুণ করতাম যাতে কি y এর সহগটা সেম হয়ে যায়। তাহলে কত হতো 4x + 2y = 20, তারপরে এটা থেকে এটা বিয়োগ করতে, তাহলে কি হতো 2y কেটে গিয়ে শুধু x থাকতো, তখন আমরা x এর মানটা পেতাম, তারপর যে কোনো একটা সমীকরণে x এর মানটা শুয়ে দিতাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানেও কিন্তু একই করব, আগে একটা পার্থক্যটা কি এখানে একটা সংখ্যা ছিল ডান দিকটা, এখানে কি একটা ম্যাট্রিক্স রয়েছে, একই কাজ করব, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানটাতে b এর সহগটাকে সেম করছি, তার জন্য এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম, তাই তো। তাহলে 1 গুণ কত আসছে 2 মাইনাস, দেখো এটা +2b হয়ে যাবে আর ওটাও +2b, তো 2b কাটার জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে, -2 করে পাই। তাহলে কত আসছে 4a + 2b, তাহলে কত আসছে 2, প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হবে, দেখো এখানে 2 2 আবার এটা দিয়েও 2 গুণ হচ্ছে, তাহলে প্রত্যেকটা পদকে গুণ হচ্ছে 2, তারপরে কত 4 6 -2 -4 -6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, ঠিক আছে। a + 2b এটা এরকমই থাকবে 0 2 3 4 1 7, তারপরে কত 1 1 5। তাহলে আমরা বিয়োগ করছি, এটা বিয়োগ এটা বিয়োগ, ঠিক আছে, এটাও বিয়োগ, তাহলে 2b কাটছে, 4 থেকে a বিয়োগ করলে 3a, ঠিক আছে। এবার ম্যাট্রিক্স দেখো এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ হবে, আগে লিখে নাও। তাহলে এখানে বিয়োগটা করে দিলাম আমি, তাহলে কত 2 থেকে 0 বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ 2, 6 থেকে 3 বিয়োগ 3, -2 -4 মানে -6, -4 -1 -5, -6 -7 -13, 8 -1 7, 4 -1 3, 6 -5 1, ঠিক আছে। এবার
a ইকুয়াল টু কত 1/3। ক্লিয়ার এটা? আচ্ছা তাহলে এটা বেরিয়ে গেল এ। এবার এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, ঠিক আছে? তার আগে কি করবে, 1 এর 3 দিয়ে গুণ করে দাও, মানে 2 এর 3, তারপর 2 এর 3 1, এইভাবে করে এখানে বসিয়ে দাও বা এখানে বসিয়ে দাও, এটা হয়ে যাবে। এই একটা করতে পারো। বেটার হবে কি বলতো, যে এখানে 2a প্লাস বি, তো এক্ষেত্রে আমি কি করেছিলাম, বি কে অপনয়ন করেছিলাম, তাহলে এখানে তোমরা কি করবে, এ কে অপনয়ন করবে, মানে কি 1 মাইনাস 2 গুণ 2 করে ঠিক একই পদ্ধতিতে তোমরা বিটাকে বার করে নাও, ঠিক আছে? তাহলে হয়ে গেল 3 এর 2। ক্লিয়ার? তাহলে তোমরা লিখে নাও আগে এটা। আচ্ছা এর পরের কোশ্চেন হচ্ছে গিয়ে 4 এর 2, তাই তো? বলেছে কি একটি ম্যাট্রিক্সে 18টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি লেখো। আচ্ছা কোশ্চেনটা তোমরা আগে লিখে নাও, একটি ম্যাট্রিক্সে 18টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি লেখো, ঠিক আছে? মানে কোশ্চেনটা কি বলছে দেখো, ধরো একটা ম্যাট্রিক্সে মোট কতগুলো পদ আছে, 18টা। তাহলে 18টি পদ আছে, এরকম কতগুলি ম্যাট্রিক্স সম্ভব, যতগুলি ম্যাট্রিক্স সম্ভব। যদি 3টে ম্যাট্রিক্স সম্ভব হয় তাহলে 3টে ক্রম পাবো, যদি 4টে ম্যাট্রিক্স সম্ভব হয় তাহলে 4টে ক্রম পাবো। মানে বলতে চাইছি ধরো এই একটা ম্যাট্রিক্স, ধরো এটা 1/1 সাপোজ, এই একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে গিয়ে 2/2, তাহলে এটা একটা ম্যাট্রিক্স, এটা ধরো সাপোজ 3/3। তাহলে কটা ম্যাট্রিক্স পেলাম, একটা দুটো তিনটে, তার মানে কি যতগুলি ক্রম, ঠিক আছে, ঠিক ততগুলি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে দেখো বোঝো ভালো মতো যে একটা ম্যাট্রিক্সে কতগুলো পদ আছে, 18টি। তাহলে 18টি পদ রয়েছে, এরকম কতগুলি ম্যাট্রিক্সের ক্রম সম্ভব। তো দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে দেখো যদি 2/3 হয় তাহলে এই যে গুণফলটা যা হবে, তাহলে ম্যাট্রিক্সের ভেতরে কতগুলো পদ থাকবে, এই গুণফলটা সমান, ঠিক আছে? তাহলে দেখো এখানে যেহেতু 18 রয়েছে, তাহলে 18টা পদ থাকবে। তাহলে এই 18কে আমি দুটো সংখ্যার গুণ আকারে লিখবো। ধরো কি কি পেতে পারি, 1 গুণ 18, তাই তো? তার মানে এক্ষেত্রে কত বলো, একটা সারি 18টা স্তম্ভ, এটা একটা হতে পারে। তারপরে কত হতে পারে, 2 গুণ 9, ঠিক আছে? তার মানে কি দুটো সারি তৃতীয় স্তম্ভ। তার মানে কি 18কে আমরা দুটো সংখ্যার কি করব, গুণ আকারে যতভাবে সাজাতে পারি, তো তার প্রত্যেকটা কি দেবে, একটা ম্যাট্রিক্স। তাহলে দেখো 18কে আমি কি কি লিখতে পারি, 1 গুণ 18, কমা 2 গুণ 9, 3 গুণ 6, 4 দিয়ে পাবো না, 5 দিয়ে পাবো না, 6 গুণ 3, তারপর হচ্ছে গিয়ে 9 গুণ 2, 18 গুণ 1, তাই তো? তাহলে কতগুলো ক্রম হতে পারে দেখো, 1/18, 2/9, 3/6, 6/3, 9/2, 18/1, তাই তো? তাহলে কতগুলো আসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে 18টি পদ বিশিষ্ট এরকম কতগুলি ম্যাট্রিক্সের ক্রম সম্ভব, 6টি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে গিয়ে কোশ্চেনটা। তো কোশ্চেনটা বোঝা গেছে? কোশ্চেনটা বলছে কি কি, কোশ্চেনটা কিন্তু প্রথমে তোমরা টুকে নিও, 18টি পদ আছে, এরকম কতগুলি ম্যাট্রিক্সের ক্রম সম্ভব, তাহলে কতগুলো, 6টি, ঠিক আছে? আচ্ছা এরপর 4 নম্বরের 3-এর কোশ্চেন কি বলেছে, 2 ইন্টু 1 3 0x প্লাস, আচ্ছা তো বলছে এটা হলে পরে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে, ঠিক আছে? সরি, এক্স আর ওয়াই এর মানটা নির্ণয় করতে। তো আমরা এক কাজ করি, প্রথমে এইদিকে একটা ম্যাট্রিক্স, এদিকে একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি। তার মানে কি করবো, এটা দিয়ে গুণ করে দিচ্ছি আগে, 2 6 0 2x, ঠিক আছে? আচ্ছা প্লাস y 0 1 2, ডান দিকটা তাই রেখে দিই, 5 6 1 8, ঠিক আছে? তাহলে এবার যোগ করছি, 2 প্লাস ওয়াই, 6 প্লাস 0 6, 0 প্লাস 1 1, 2x প্লাস 2 ইকুয়াল টু 5 6 1
8, ঠিক আছে। এবার কি করব, অনুরূপ দেখো 1 এর সাথে 1, 6 এর সাথে 6 সমান, তাহলে অনুরূপ পদগুলো কি করব, সমান করে দেবো। তাহলে সুতরাং 2 প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে 5, যেখান থেকে আমি কি পাচ্ছি y এর মান 3। আচ্ছা 2x প্লাস 2 ইকুয়াল টু কত পাচ্ছি 8, তাহলে 2x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 3 হয়ে গেল x আর y এর মান, ঠিক আছে। তাহলে 4 এর 3 নম্বরের কোশ্চেন টুকে নাও তোমরা। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে কি 4 এর 4, যদি x প্লাস ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড, আচ্ছা যদি এরকম হয়, এই দুটো ম্যাট্রিক্স হয়, তবে এক্স ওয়াই ও জেড এর মান, তবে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো। তাহলে আবার এখানে দেখো ম্যাট্রিক্স ফর্মে দেওয়াই রয়েছে, তাই তো, এটাও 1/3 এটাও 1/3, তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে বা দুটো ম্যাট্রিক্স সমান হলে পরে আমরা কি পাই, অনুরূপ পদগুলো সমান, তাহলে এটার সাথে এটা সমান, জেড প্লাস এক্স এর সাথে 5 সমান, ওয়াই প্লাস জেড এর সাথে 7 সমান, তাহলে কি আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 9, 1 নম্বর সমীকরণ। তারপরে জেড প্লাস এক্স ইকুয়াল টু 5, 2 নম্বর সমীকরণ। y প্লাস জেড 7, 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে দেখো 1 থেকে যদি 2 বিয়োগ করি, জেড আর এক্স কেটে যাবে, y থাকবে, তাহলে 1 বিয়োগ 2 করে পাই। তাহলে যখন বিয়োগ করছি দেখো জেড আর এক্স কেটে যাচ্ছে, থাকলো কি y, 9 মাইনাস 5 4, ঠিক আছে। আবার 1 থেকে 3 বিয়োগ করে দিই, তাহলে কত y আর জেড কেটে যাবে, x থাকবে, তাহলে 1 মাইনাস 3 করে পাই। তাহলে কত আসছে, y z কেটে যাচ্ছে, x x 9 মাইনাস 7 2, ঠিক আছে। আচ্ছা এবার কি করবে দেখো, কার মান বাকি রইলো, y x z এর মান বাকি রইলো, তার 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দিই। 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই 3 নং সমীকরণ, তাই তো। তাহলে কত আসছে 3 নং সমীকরণে যদি y এর মানটা বসাই, 4 প্লাস জেড ইকুয়াল টু কত 7, তাহলে জেড ইকুয়াল টু কত 3, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা টুকে নাও তোমরা এই কোশ্চেনটা। আচ্ছা এরপরে কোশ্চেন নাম্বার 5 এর 2, a ইকুয়াল টু 1 2 3 হলে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে a ইন্টু a ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে আমি a ট্রান্সপোজটাকে বার করে নিই। দেখো এখানে ক্যাপিটাল টি দিয়েছে, ক্যাপিটাল টি যে বইতে যেরকম খুশি লেখে, ঠিক আছে। তাহলে এর মানেটা কি, এ ট্রান্সপোজ, ঠিক আছে, বা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, ক্লিয়ার। আচ্ছা তাহলে এ ইকুয়াল টু দিস এ ট্রান্সপোজ, তাহলে কি হবে, এই যে একটা কলাম রয়েছে এটা কিসের হয়ে যাবে, রূপান্তর হয়ে যাবে সারিতে, তাহলে কত আসছে 1 2 3, ক্লিয়ার। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ 1 2 3, ঠিক আছে, এদিকে 1 2 3। আচ্ছা দেখে নাও ম্যাট্রিক্সের ক্রমটা কত, এখানে 3টে সারি 1টা স্তম্ভ, 3/1, একটা সারি 3টে স্তম্ভ, 1/3, এরকম হচ্ছে। তাহলে নতুন ম্যাট্রিক্সের ক্রম কত হবে 3/3, তাই তো। এই গুণটা খুব ভালো মতো বুঝবে, 3/3, তাহলে কত C11 C12 C13, তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, এটাই কিন্তু দেখো একটা স্তম্ভ, তাই তো, প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, প্রথম সারির সাথে তৃতীয় স্তম্ভ, মানে কি এইরকম যাবে আর এরকম নামবে, তাই তো। তাহলে 1 এর সাথে 1, তারপরে 1 এর সাথে 2, 1 এর সাথে 3, কেউ কিন্তু ভুল করে 1 + 2 + 3 করে দিও না, কেন 1 এর সাথে 1 নিচে যদি কিছু থাকতো এটা, তাহলে যোগ হতে হতে আসতো, তাহলে 1 এর সাথে 1, তাহলে এটা হয়ে গেল। তারপরে তোমরা সেকেন্ড
কলামে শিফট করলাম, তাহলে কত 1 এর সাথে 2, 1 এর সাথে 3। ক্লিয়ার? ঠিক একইভাবে C21 C22 C23, তাহলে সেকেন্ড সারির সাথে রয়েছে, তাহলে 2, এখানে কত 4, এখানে কত 6। ক্লিয়ার? আবার 3 এর সাথে এটা 3, 3 দুগুণে 6, 3 3 9। ক্লিয়ার? হয়ে গেল A ইন্টু A ট্রান্সপোজ। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, ভালো একটা কোশ্চেন। বলছে এ ম্যাট্রিক্স 2/m ক্রমের, তাহলে এ ম্যাট্রিক্স এর ক্রম কত? 2/m। ঠিক আছে, 2/m। আবার বি ম্যাট্রিক্স 3/n ক্রমের, তাহলে বি ম্যাট্রিক্স কত? 3/n ক্রম, তাই তো? তাহলে কি বলছে? এ একটি এ ম্যাট্রিক্স 2/m ক্রমের ও বি ম্যাট্রিক্স 3/n ক্রমের যদি তাদের গুণফল এ বি সংজ্ঞাত ও p/4 ক্রমের হয়, তাহলে এ বি গুণফলটা সংজ্ঞাত এবং এর ক্রম কত? p/4। ঠিক আছে, তবে কি বলা হয়েছে? এম এন ও পি এর মান নির্ণয় করো। তবে এম এন আর হচ্ছে গিয়ে কি পি। আচ্ছা, আবার বলছি, এ একটি 2/m ক্রমের, বি একটি 3/n ক্রমের ম্যাট্রিক্স এবং এ বি গুণফল সংজ্ঞাত ও এ বি এর ক্রম p/4 হলে এম এর মান, এন এর মান ও পি এর মান নির্ণয় করো। তো প্রথমত বোঝো, দেখো এ আর বি কি একই ক্রমের, কি বলা হয়েছে? আচ্ছা সরি, এ আর বি একই ক্রমের না, বলেছে হচ্ছে কি কি এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এটা এ বি গুণফলটা সংজ্ঞাত। তাহলে এ বি যদি গুণ হতে হয় তাহলে বোঝো কি হবে? 2/m, তাই বলেছিলাম, আর এদিকে 3/n, তাহলে এটা হবে। তাহলে প্রথমত আমি কি পাচ্ছি? এম এর মান 3 পাচ্ছি, কি পাচ্ছি না? তাহলে এম এর মান কত হয়ে গেল? 3, তাই তো? এবং এ বি এর ক্রম কত হবে? 2/n হবে। ঠিক আছে, আবার দেখো এ বি এর ক্রমটা এখানে করা কত বলছে? p/4, তাহলে p/4, তাহলে 2 ইকুয়াল টু p, তাহলে p এর মান 2 আর ওদিকে n এর মান কত? 4। হয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইভাবে করে নেবে। ঠিক আছে, 6 হয়ে গেল। ভালো কোশ্চেন। ঠিক আছে, এরপর 7 নাম্বার। 7 বলেছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ প্লাস বি এবং এ বি উভয়ই সংজ্ঞাত হলে প্রমাণ করো যে এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে বলছে এ প্লাস বি ও এ বি সংজ্ঞাত, উভয়ই সংজ্ঞাত। তাই তো? তাহলে এ প্লাস বি ও এ বি উভয়ই কি হচ্ছে? সংজ্ঞাত হলে বলছে প্রমাণ করো এ ও বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এ ও বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স প্রমাণ করতে হবে। তো দেখো, আমার প্রথমে কি পাচ্ছি? এ প্লাস বি সংজ্ঞাত, তাহলে আমি লিখতে পারি যেহেতু এ প্লাস বি সংজ্ঞাত, সুতরাং এ ও বি উভয়ই একই ক্রমের ম্যাট্রিক্স। একই ক্রমের ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি এ ও বি এর ক্রম, বি এ ও বি প্রত্যেকের ক্রম m বাই n। ক্লিয়ার? তাহলে এ ম্যাট্রিক্সের ক্রমটা কত ধরে নিলাম? m বাই n। আচ্ছা, এবার দেখো এ বি গুণফলটাও সংজ্ঞাত, তাই তো? তাহলে আবার এ বি গুণফল
সংজ্ঞাত। তার মানে দেখো এ ম্যাট্রিক্সের ক্রম কত ছিল mn, আবার বি ম্যাট্রিক্সের ক্রমটাও বসাই mn, তাহলে দেখো এই দুটো জিনিস সমান হচ্ছে m ইকুয়াল টু n, m ইকুয়াল টু n হবে। দেখো এ বি গুণফলটা সংজ্ঞাত, তাহলে আমি কি শিখেছিলাম যখন গুণফল সংজ্ঞাত বা সংজ্ঞাত কিনা যাচাই করবে তখন এ ম্যাট্রিক্সটা প্রথমে রয়েছে, এ ম্যাট্রিক্সের ক্রম লেখো, দেন বি ম্যাট্রিক্সের ক্রম লেখো। তাহলে লিখলাম, লেখার পর তাহলে কি ওরা বলে দিয়েছে সংজ্ঞাত, তাহলে ডেফিনেটলি এটা আর এটা কি হবে সমান। তার মানে আমি বলতে পারি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। তাহলে বলতে পারি সুতরাং এ ম্যাট্রিক্সে স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সে সারি সংখ্যা। তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কত ছিল, দেখো এ ম্যাট্রিক্সের ক্রম কত m বাই n, তাহলে স্তম্ভ হচ্ছে গিয়ে n ইকুয়াল টু m। তাহলে দেখো এ বি কত ক্রমে ছিল m বাই n, আবার সেখানে কি n বাই m। তাহলে আমি কি দেখলাম যে সুতরাং আমি বলতে পারি এ ও বি দুটি m বাই m ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে কি করেছে m বাই n ছিল, n এর জায়গায় আমি m বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল যে দুটি ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি এর যোগফল এ প্লাস বি সংজ্ঞাত, এবং এ বি সংজ্ঞাত হলে এ আর বি ম্যাট্রিক্স দুটো কি হবে যে উভয় একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে যে এমসিকিউ কোশ্চেন, এ প্লাস বি ও এ বি উভয় সংজ্ঞাত, তাহলে কোশ্চেন দিল এ একটি বর্গ ম্যাট্রিক্স, বি একটা অন্য কিছু, তারপর একটা অপশন দিল এ ও বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তখন তোমাদের অপশন কি হবে এটা এ ও বি দুটি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, তো কোশ্চেনটা লিখে নাও। এরপর কোশ্চেন নাম্বার 12, এ ইকুয়াল টু কত বলেছে 2 3 4 5, তাই তো 2 3 4 5 হলো, দেখাও যে a মাইনাস এ ট্রান্সপোজ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো দেখো এ ম্যাট্রিক্সটা আমাদের দিয়ে দিয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এ ইকুয়াল টু দিয়ে দিয়েছে এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো এ ম্যাট্রিক্সটা যদি না দিয়ে দিত তাহলে প্রতিসম বা বিপ্রতিসম চেক করার জন্য আমরা কি করতাম হোল ট্রান্সপোজ নিতাম, কিন্তু এখানে সেটা করতে পারবো না। কেন? আমাকে এ ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, তার জন্য আমার প্রথমে কি করতে হবে যে এ মাইনাস এ ট্রান্সপোজটা বার করে নিতে হবে। তাহলে আমি এখান থেকে লিখি সুতরাং এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে, দেখো স্তম্ভটা সারিতে চলে গেল, তাহলে 2 4 3 5, 2 4 3 5, তাহলে a মাইনাস এ ট্রান্সপোজ বার করি। হলো, তাহলে বিয়োগ করলে কত আসছে 2 মাইনাস 2 0, 3 থেকে 4 বিয়োগ করলে -1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তো দেখো দেখেই বুঝতে পারছো a মাইনাস এ ট্রান্সপোজটা কি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কমা, কেন দেখো কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য, আর এটা দেখো যদি a12 - 1 হয় তাহলে a21 কত আসছে 1, ঠিক উল্টোটা আসছে, যা একটি ঠিক আছে। আচ্ছা, এখানে যদি এই ম্যাট্রিক্সটা না দেওয়া থাকতো তাহলে কিভাবে প্রমাণ করতাম, এ মাইনাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ নিতাম। ঠিক আছে, সে দেখিয়েছি অলরেডি। ঠিক আছে, সেইভাবে আমি প্রমাণ করতাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের মার্কস 2 এর কোশ্চেন শেষ হলো। ঠিক আছে।